করবা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস মি ক্ষমা বুড়ি। তো অনেক দিন পর তোমাদের মাঝে আবারও একটা নতুন লং ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমি কি করলাম এবং কোথায় গেলাম সেটা জানার জন্য অবশ্যই তোমাদেরকে আমার এই ভিডিওটি পুরো দেখতে হবে। এবং তোমরা কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবে। তো অনেক দিন ধরে তেমন টক ঝাল কিছু খাওয়া হয় না, তাই ভাবলাম আজ কিছু মাখা করে খাওয়া যাক। অনেক দিন তো আম জাম কাঁঠাল পেয়ারা পেঁপে মাখা খেয়েছি, আজ না হয় একটু চালতা মাখাই খাই। এই ফলটা কিন্তু বছরে একবারই হয়ে থাকে, আগেও অনেকবার এই ফলটা খেয়েছি, তবে এই বছরে এই ফলটা প্রথম মাখা করে খাবো আজ। তো তার জন্য আমি আর আমার যা মিলে চলে গিয়েছিলাম এই ফলটা পাড়তে। আর আমাদের এক কাকিদের বাড়িতে এই ফল গাছটা ছিল, সেখান থেকে অনেক কষ্ট করে যুদ্ধ লড়াই করে এই ফলটা পেরেছি। ফল দুটো বাড়িতে এনে কাটার জন্য যখন বসি তখন দেখি এই ফল কিন্তু অনেক শক্ত, আর এর জন্য কিন্তু কাটতে একটু কষ্টই হচ্ছিল, কারণ যা শক্ত তা তো ভাঙাই যাচ্ছিল না। কারণ এই ফল পাকার সময় এখনো হয়নি, অনেক দেরিতে এই ফলগুলো পাকে, তবে এখন একটু কাঁচা কাঁচা রয়ে গেছে। তবে এই কাঁচা ফলগুলোই কিন্তু তেঁতুল দিয়ে ঝাল দিয়ে লবণ দিয়ে মাখিয়ে খেতে খুব ভালো লাগে। তো এই বছরের প্রথম আমি এই চালতা মাখাটা খেলাম। তোমরা কে কে এই ফলটা মাখা করে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেও। তো তার জন্য ফলগুলো ভালো করে কুচি কুচি করে কেটে তার ভিতর এবং বাহির থেকে শক্ত আবরণটি ছুলে ফেলি এবং সেগুলো পাটা নোড়া দিয়ে ভালোভাবে সেচতে হবে, যাতে এগুলো মাখাতে একটু সুবিধা হয়। এবং এগুলো ঝাল লবণ লেবুর পাতা এবং ধনে পাতা দিয়ে এবং তেঁতুল দিয়ে মাখালে কিন্তু খেতে খুবই দারুণ হবে। এই ফলগুলো কিন্তু খুব টক হয়ে থাকে, তার জন্য এখানে ঝাল আর লবণটা একটু বেশি দিতে হবে। তার জন্য আমরা কিছু শুকনো ঝাল পুড়িয়ে এনেছি, আর এর ঘিরানটা যা ছিল তা বলার বাহিরে। তোমরাও কিন্তু একদিন ট্রাই করো। তো এই চালতা ফল মাখাটা কেমন হয়েছে শেষে কিন্তু তোমরা আমার ফেস রিয়াকশন দেখেই বুঝতে পারবে। তো ফলটা যেমনই হোক, নামটা যেমনই হোক না কেন, খেতে কিন্তু খুবই দারুণ ছিল। আর এটা কিন্তু আমার মিনি ব্লগের মধ্যে একটা ব্লগ ভিডিও ছিল। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে।